শুরুতে আপনাদের একটা গল্প শোনাই। জামাতের আমির ডাক্তার শফিক সাহেব মসজিদে দাঁড়ালেন নামাজের কাতারে। তো এক সাংবাদিক জানতে চাইলেন, আপনাদের আমির সাহেব কোথায়? কর্মী বললেন, তিনি আপাতত কাতারে আছেন। সাংবাদিক বুঝলেন তিনি কাতারে চলে গেছেন, আর সেখানে গিয়ে কাতারের রাজধানী দোহায় আমেরিকান ডিপ স্টেটের লোকজনের সাথে নির্বাচন বিষয়ে আলাপ আলোচনা, বন্দর নিয়ে চুক্তি আর ডক্টর ইউনূসের পক্ষে ওকালতি করতেছেন। ঘটনাটা কাল্পনিক মনে হলেও জামাতের ক্ষেত্রে বিষয়টা এরকমই। বিশেষ করে বাংলাদেশের মিডিয়ার দৃষ্টিভঙ্গি এমন। কয়েকদিন আগে জুলকারনাইন সাইজে ছড়ানো গুজবে বলা হলো না, জামাত আমির নাকি কাতারের দোহায় গিয়ে কার সাথে দেশ বিক্রির চুক্তি করে আসছেন। কিন্তু পরে দেখা গেল কাতার তো দূরের কথা, ওই সময়ে ঢাকারও বাইরে যাননি আমির সাহেব। তো এমন অসংখ্য ঘটনা আছে যেখানে জামাত শিবিরের দোষ না থাকলেও তিলকে তাল বানিয়ে তাদের বিশাল অপরাধী বানানো হয়েছে। আওয়ামী লীগ আর শেখ হাসিনা তো 17 বছর এসব ব্লেম গেম খেলছেই। মানে হাসিনার হিসাবে তার আমলে যা কিছু খারাপ হয়েছে তার সব দায় জামাত শিবিরের, আর যা কিছু ভালো তার সব ক্রেডিট তার। 5 আগস্টের পরও এমন অনেক কিছুই ঘটেছে যেখানে কিছু না জেনেই দায় চাপানো হয়েছে জামাত শিবিরের উপর। মাহফুজ আলমকে বোতল ছোড়ার ঘটনা তো আপনারা জানেন। সে সময় সে সব কিছু না জেনেই আন্দাজে ঢিল মেরে দিয়েছে শিবিরের উপর, বলেছে এই ঘটনা শিবির ছাড়া আর কেউ ঘটাতে পারে না। যদিও পরে জানা গেল শিবির নয়, কাজটি করেছে একজন সাধারণ শিক্ষার্থী। বিষয়টা আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব চাচ্চুর ভাষায় এক কথায় বলতে গেলে এভাবে বলতে হয়, যাই ঘটুক শিবিরের উপর দায় দিয়ে দাও। তো এবার একই পথে হাঁটতেছে আমাদের ইউনূস সরকারের একটা বড় অংশ। তারা জামাতরে যুদ্ধাপরাধী দল বানিয়েই ছেড়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে তাদের নতুন করে লেখা সংজ্ঞায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মানে হলো 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মানে বুঝের অবস্থা। আওয়ামী লীগও এমন লেখা লিখতে পারে না, মুক্তিযুদ্ধ মানেই নাকি জামাতের বিরুদ্ধে হওয়া যুদ্ধ। এইটা কোনো কথা? জামাতের কতজন রাজাকার খুঁজে পাইছে শেখ হাসিনা? মাত্র 8 জন। তারপরও সেই বিচার আবার প্রশ্নবিদ্ধ। এই 8 জনের একজন ছিলেন এটিএম আজহারুল ইসলাম, যাকে খোদ হাইকোর্ট খালাস দিয়েছে। তার বিরুদ্ধে দেয়া রায় যে ফরমায়েশি, মানে শেখ হাসিনার আদেশে দেয়া রায় ছিল, তা নিয়ে কি আর সন্দেহ আছে? বোঝা যায় বাকি যে 7 জন অর্থাৎ গোলাম আজম, নিজামী, সাইদি, কামারুজ্জামান, মুজাহিদ তাদের শহীদ করা হয়েছে, সেগুলোও ছিল আসলে ফরমায়েশি রায়। 71-এর কোনো কাদা তাদের গায়ে আসলে লাগেই নাই। হাসিনার মনে হয়েছে তাই উপরে পাঠাই দিছে। কিন্তু বিএনপি এমনকি খোদ মুক্তিযুদ্ধ লিজ নেয়া আওয়ামী লীগের ভেতরেও হাজার হাজার যুদ্ধ অপরাধী মন্ত্রিত্ব থেকে শুরু করে বিশাল বিশাল পদ বাগাইছেন। সবার ভাবখানে এমন, শুধু জামাত একমাত্র যুদ্ধ অপরাধের দল, বাকি সব ধোয়া দুলচি পাতা। এই প্রসঙ্গে বাঁশের কেল্লার একটা লেখা আপনাদের পড়ে শোনাই। তারা বলছে, বেইজিংপন্থী বামেরা 2 কুকুরের লড়াই বলে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল। মুসলিম লীগের 3 পক্ষই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে। এছাড়া ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, মনিসিংহের কমিউনিস্ট পার্টি, নিজামে ইসলামী, ওলামায়ে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, জাতীয় দল, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, এমনকি আওয়ামী লীগেরই একটা অংশ অখণ্ড পাকিস্তানের পক্ষে, মানে স্বাধীনতার বিপক্ষে তাদের রাজনৈতিক অবস্থান নিশ্চিত করে। এছাড়াও ইসলামপন্থীদের একটা বড় অংশ, মুসলিম জাতীয়তাবাদে সম্পন্ন বেশ বড় অংশের নাগরিক এবং চীনপন্থী সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মানুষেরাও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন। রাজা ত্রিদিব রায়ের সকল চাকমা প্রজাসহ অন্যান্য প্রায় সকল উপজাতি পাকিস্তান রক্ষায় ভূমিকা রাখেন। বৌদ্ধ ধর্মাবলম্বী সকল মানুষ পাকিস্তানের ভাঙ্গন ঠেকাতে তৎপর ছিলেন। কিন্তু আমরা কি জানি, 71-এ ভারতের সহযোগিতায় পাকিস্তান ভাগের বিরোধিতা করেছিল শুধু জামাত। অথচ জামাত তখন দেশে বড় কোনো শক্তিই ছিল না। এখন যেহেতু তারা দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী, তাই তাদেরকে এই ইস্যুতেই কাবু করতে হবে। যেহেতু তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুর্নীতি করে না, টাকা পাচার করে না, চাঁদাবাজি করে না, সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে নিজ দলেরই শতাধিক কর্মীদের খুন করে না, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করে না, তাই তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হলে 150 বছর আগের মীমাংসিত একটা ইস্যু ভারত আওয়ামী লীগের ন্যারেটিভ হাজির করতে হবে।
দেখেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিন্তু কয়েকটি বাম সংগঠনও ছিল, যেমন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, কমিউনিস্ট পার্টি। কিন্তু সদ্য ঘোষিত গেজেটে এই সংগঠনগুলোর কোনো নামই নেই। নাম আছে কাদের? জামাতে ইসলামী, নিজামী ইসলামী। রাজনৈতিক বিরোধিতা নিয়ে বক্তব্য, কলামে পাকিস্তান ভাগের বিরোধিতা কি শুধু ইসলামপন্থী এই তিনটা দলই করেছিল? বাকিরা বাদ গেল কেন? এছাড়াও চীনপন্থী সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মানুষেরাও স্বাধীনতার বিপক্ষে ছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বী সকল মানুষ পাকিস্তানের ভাঙ্গন ঠেকাতে তৎপর ছিলেন, কিন্তু তাদের নাম বা তাদের সংগঠনের নাম কোনোভাবেই এই গেজেটে নাম পেল না। প্রশ্নটা এখানেই, হাসিনা এইসব কাজ করলে মারা যেত, কিন্তু ইউনূস সরকার কেন জামাতের বিরুদ্ধে এমন একটা বিষয় সামনে আনলো? মুক্তিযুদ্ধ মানেই জামাত বিরোধী যুদ্ধ, এই কথাটা গেজেটে কেন প্রকাশ করতে হলো? এখানে তাদের একটা হীন উদ্দেশ্য আছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, যদিও জামাতের নিবন্ধন, মার্কা, এটিএম, আজহার সব ইস্যুই এখন সলভড, কিন্তু এখানে সূক্ষ্ম একটা ফাঁক রাখা হলো। জামাতকে যুদ্ধ অপরাধের দল হিসেবে আবারও নিষিদ্ধের একটা ফাঁক ফোকর আর কি। ইতিমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম কিন্তু সেদিকেই ইঙ্গিত করেছেন। এই খেলাটা এজন্যই খেলা হয়েছে যাতে যত যাই হোক সরকারের পাশে বিনা শর্তেই জামাত থাকে। আরে ভাই, জামাত তো বিনা শর্তেই ডাক্তার ইউনূসের পাশে আছে। জামাতের কারণেই তো সরকার বারবার বিভিন্ন বিপদ আপদ থেকে রেহাই পাচ্ছে। জামাতের কারণেই তো আর্মি ইউনূসকে হটায় এখনও ক্ষমতা হাতে নিচ্ছে না। জামাত শিবির ছাড়া এই সরকারের পাশে আছেটা কি? এখনও যারা 5 বছরে ইউনূস সাহেবরে চায়, তাদের যদি একজনও থাকে তাহলে সেটা জামাতে। বিএনপি তো দূরের কথা, নুরুল হক নুরুরাও এই সরকারের পাশে কিন্তু নাই। এনসিপি কয়টা লোক আছে ওদের? ওরা পাশে থাকলে কি আর না থাকলেই বাকি। তো জামাতরে আপনারা ফাঁদে ফেলায় সমর্থন নেবেন কেন? জামাতরে সাথে নিয়ে কাজ করলেই তো হয়। আপনাদের 45টা দল মিলে ফালাইতে পারতেছে না কেন জানেন? ওই এক জামাত আর শিবিরের কারণে। না হলে আর্মি নাই, বিজিবি নাই, পুলিশ নাই, আমলা নাই, হাওয়ার উপরে ইউনূস টিকে আছে। সময় থাকতে এইসব বিষয়ে উপলব্ধি করুন, নইলে পরে অনেক পস্তাবেন ইউনূস সাহেবের বিশেষ একটি চক্র। দর্শক, আপনার কি মনে হয় এই সরকারের ভেতর কি এমন একটি চক্র আছে যারা চায় জামাতকে নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে? কি মনে হয় আপনার? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।